অপরূপ সৌন্দর্যের নীলাভূমি আরেকটি জেলা, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। এই ব্রাহ্মণবাড়িয়াকে কেন্দ্র করে কত ইতিহাস রচিত হয়েছে বহুকাল ধরে। আজকেও সেরকম দৃশ্যের সাথে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যগত দিক নিয়ে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমার এই গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো দেখার জন্য যারা ওদের আগ্রহ থাকেন অথবা ওদের আগ্রহ না থেকেও সামনে এসেছে দেখেছেন বিদায়, কৃতজ্ঞতা আপনাদের প্রত্যেকের কাছে। এই বাংলায় যখনই আসি, আমি বেশিরভাগ সময়ে এই বাংলায় আসি কোনো না কোনো কারণে, কোনো উদ্দেশ্যের কেন্দ্র করে এখানে আমার আসা। এই মুহূর্তে ধান কাটার মৌসুম, পাকা ধান মানুষ যারা কৃষক পর্যায়ে যারা আছেন তারা তাদের বাড়িতে নেওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছেন। ধান কাটা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত নেওয়া, চারা থেকে শুরু করে আজকের এই শেষ অবধি এই জায়গাতে আসা পর্যন্ত অনেকটা পরিশ্রম করতে হয়েছে, যেটা সীমাহীন কষ্ট যাদেরকে বলে। রোদ বৃষ্টি কি নেই এই কৃষকের মাথায়, সব কিছুই কিন্তু আছে। অথচ এই ভিডিওতে যদি আমি বলি, এই কৃষক পর্যায়ে যারা আছেন ম্যাক্সিমাম সময়ে তারা যায় ঠকে, হয় পাইকারিদের কাছে, না হয় অন্য কারো কাছে। কিন্তু ক্রেতারা যখন কিনতে যায় এই কৃষকরা তখন সম্মান পায় না, পায় পাইকারি পর্যায়ে যারা তারাই। যাই হোক, ওদিকে আর এখন আমি যাচ্ছি না। আমি গ্রামীণ পরিবেশের সাথে যখন আপনাদেরকে নেই, কোনো না কোনো টপিকস থাকে। আজকেও সেই একটাই টপিকস, ধানের কাটার মৌসুম এই মুহূর্তে চলছে। কৃষক থেকে শুরু করে কৃষানি থেকে শুরু করে শিশু বয়সের অথবা যারা যুবক বয়সের আছেন, প্রত্যেকেই নারী পুরুষ এবং সবাই মিলেই যে যার মতো করে এই কাজে সহযোগিতা করছে প্রত্যেকের সাথে। আপনারা যখনই আমার এই ভিডিওগুলো দেখেন, অনেকেই বলেন ভাইয়া এই যে ভিডিওগুলো করছেন, ভিডিওতে কী ধরনের মাইক্রোফোন ইউজ করছেন। আসলে কি আমি কোনো মাইক্রোফোন ইউজ করি অথবা কোনো ব্র্যান্ড চুজ করে থাকি কিনা অনেকেই জানতে চেয়েছেন। আমি যদি সত্যি কথা বলতে চাই, অনেস্টলি বলতে চাই, কোনো মাইক্রোফোন ইউজ আমি করি না। এর প্রধান কারণ হচ্ছে এই মাইক্রোফোন ইউজ করা থেকে আমি বিরত থাকি। মূল কারণ, আমার কাছে মনে হচ্ছে মাইক্রোফোনের থেকে আমি নর্মালি কথা বললে মনে হয় আমার কাছে বেটার আমি ফিল করি। এটার জন্যই আমি মূলত মাইক্রোফোন ইউজ করি না। আবারও বলছি, এই মাইক্রোফোন আমার ইউজ করা হয় না, আমি করি না। দেখেন, কৃষক যখন আসছে কাঁধে, এটাকে কী বলে, দুই সাইডে দুইটা কিন্তু প্রচুর অনেক ওজনের একটা ধানের গোলা কিন্তু নিয়ে আসছে। কী পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয় এই চারা থেকে, যেটাকে বলে জ্বালা থেকে শুরু করে এই পর্যন্ত, সাথে এক পাখনা তো আছেই।